প্রায় বহু যুগ পর আবার একটু সাজার সুযোগ পেয়েছি। যাব হচ্ছে আমার মামার বাড়ি রানাঘাটে। ছেলে মেয়ে দুটো এত দুরন্ত, ওদেরকে রেখে এখন রেডি হওয়া মানে ভীষণ কষ্টকর ব্যাপার। যেহেতু ছেলের স্কুল ছিল, ও সকাল সকাল স্কুল চলে গেছিলো, আর মেয়ে ঘুমাচ্ছিল। সেই সুযোগে আমি আমার সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলে ঝটপট রেডি হতে লেগে গেছিলাম। সেই দিন ছিল প্রচণ্ড গরম। কি পরবো, কিভাবে রেডি হব, এইটা ভাবতে ভাবতেই আমার বেশ কিছুটা টাইম চলে গেছিলো। যেহেতু গরম ছিল খুব, মেকআপটা খুবই হালকা করেছিলাম এবং ওয়াটারপ্রুফ করেছিলাম। আমার রেডি হওয়া কমপ্লিট হয়নি, অথচ মেয়ের গেছে ঘুম ভেঙে, আর এখান থেকে ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ছেলের তখন চলছিল ইউনিট টেস্ট, যেই কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল। আর আমাদের যাওয়ার কথা ছিল 10টার সময়, কিন্তু ওই রেডি হতে হতে সব কিছু ম্যানেজ করতে করতে আমাদের 11টা বেজেই গেছিলো। যেতে খুব একটা সময় লাগেনি, গাড়িতে করে গেছিলাম, তাই 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। মা, বুনু, কাকিমা ওরা সবাই আগের দিনকেই চলে গেছিলো। যেহেতু ছেলের পরীক্ষা চলছিল, তাই আমরা পরের দিন গেছিলাম। আচ্ছা, কী জন্য যাচ্ছি সেটা হলো, আমার মামার ছেলে মানে আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন ছিল, তো সেই উদ্দেশ্যেই আমরা গেছিলাম। আর আমার মেয়ে তো দেখো, তার কিছুদিন আগেই চুল কেটে নিরু হয়ে গেছিলো। আর এই দুষ্টু বুড়িটা সারাক্ষণ শুধু দুষ্টুমি করেই যায়, লাফালাফি করেই যায়। আচ্ছা, এখানে পুচকুটার মুখে প্রসাদ হচ্ছিল, যদিও আগেও ঠাকুর মন্দিরে মানে গুরুদেবের বাড়িতে একবার মুখে প্রসাদ হয়ে গেছিলো। তারপর যেহেতু আমরা বাড়ি ফিরবো, তাড়াতাড়ি করে আমরা খেয়ে দিয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়ি ফিরেই আবার ছেলের পড়াশুনো ছিল, পরের দিন ছিল পরীক্ষা।